নমস্কার বন্ধুরা, সুমিচ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি আজকে আবারও একটা কাঁচা আমের রেসিপি নিয়ে। আমরা সকলেই তো কম বেশি পাকা আমের আমসত্ত্ব খেয়েছি, কিন্তু আজকে আমি তৈরি করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে আমি প্রায় 700 গ্রাম কাঁচা আম নিয়েছি। প্রথমেই আমগুলি ছিলে নেব। এরপর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। আমগুলি ছোট টুকরো করে কেটে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ জল। জলের মধ্যে টুকরো করা আমগুলি দিয়ে ঢেকে দেব। আমগুলো পুরোপুরি সিদ্ধ করে নেব আর খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে আমগুলি ভেঙে ভালো করে মিশিয়ে নেব। এতে সহজেই আমের পিউরিটা বের হয়ে যাবে। একটা ছাঁকনির সাহায্যে আমের পিউরিটা ভালো করে ছেঁকে নেব। ওই একই কড়াইতে আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব হাফ চা চামচ লবণ, 150 গ্রাম মতো চিনি, 1 চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত উপকরণ আমের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কাঁচা আমের সবুজ কালারটা আনার জন্য দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা সবুজ ফুড কালার। ভালোভাবে মিশিয়ে নেব। এ সময় অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো নিচ থেকে লেগে গেলে আমসত্ত্বর টেস্টটা অতটা ভালো লাগবে না। আমের ঘনত্বটা অনেকটাই বেড়ে গেছে। এবার গ্যাসটা অফ করে কিছুটা ঠান্ডা করে নেব। একটা স্টিলের থালায় সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি। মিশ্রণটি ঢেলে পুরো থালায় ভালো করে ছড়িয়ে দেব। এরপর রোদে পুরোপুরি শুকিয়ে নেব। কড়া রোদ হলে একদিনেই শুকিয়ে যাবে, আর নয়তো 2 দিন লাগবে। ছুরির সাহায্যে আমি থালার চারপাশে লেগে থাকা অংশটা তুলে নিচ্ছি। আর আমসত্ত্ব কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। দেখতেও কিন্তু ভীষণই সুন্দর লাগছে। এরপর আমি পিস করে কেটে নিয়ে সুন্দর করে রোল করে নিচ্ছি। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।